আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভেটাফিশকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকে আলোচনা করব চোখে ভ্যাকসিন প্রয়োগ পদ্ধতি, ভ্যাকসিন সংরক্ষণ এবং পরিবহন পদ্ধতি এবং ভ্যাকসিন অকার্যকর হওয়ার কারণসমূহ নিয়ে। তো প্রথমে আলোচনা করছি চোখে ভ্যাকসিন প্রয়োগ পদ্ধতি নিয়ে। তো চোখে মূলত আমরা ভ্যাকসিন দিয়ে থাকি, লাইভ ভ্যাকসিনটা। যে ভ্যাকসিন আপনার চোখে প্রয়োগ করা হয়, এখানে আমরা সাধারণত খামারিরা কিছু ভুল করে থাকে, সেগুলো নিয়ে আলাপ করছি। তো ভ্যাকসিন প্রয়োগের সময় অধিক সংখ্যক অভিজ্ঞ লোক একসাথে নিয়োগ করতে হবে। যারা ভ্যাকসিন দিতে অভিজ্ঞ, আগে থেকে ভ্যাকসিন করে অভ্যস্ত, তাদের নিয়োগ করতে হবে। নিয়োগ করে বাচ্চা এক জায়গায় জড়ো করে ভ্যাকসিনটা শুরু করতে হবে। আর ভ্যাকসিন করার সময় অবশ্যই মুরগির বাচ্চার চোখটা উপরের দিকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে তারপরে উপরের চোখে 1 ফোঁটা ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিন চোখে প্রয়োগের সঙ্গে সঙ্গে কিন্তু মুরগির বাচ্চাকে মাটিতে ছেড়ে দেওয়া যাবে না। যদি ছেড়ে দেওয়া হয় তাহলে চোখ ঝেড়ে ভ্যাকসিনটা বাচ্চা ফেলে দিবে, সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনের কার্যকারিতাটা নষ্ট হয়ে যেতে পারে। তো চোখে ভ্যাকসিন প্রয়োগের সময় আমরা যে ড্রপারে করে ভ্যাকসিনটা দিব, সেই ভ্যাকসিনটা আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবো, যাতে আপনার হাতের ডিরেক্ট কন্টাক্টে এসে হাতের টেম্পারেচারে যাতে ভ্যাকসিনের ভিতরে লাইভ জীবাণুটা মারা না যায় বা ভাইরাসটা মারা না যায়। এজন্য আমরা মূলত ড্রপারের উপরে কাপড় পেঁচিয়ে নেব। এই কাপড়টা মাঝে মাঝে বরফ পানিতে ডুবিয়ে তারপর আবার ভ্যাকসিন করব। এটা সময়টা 15 মিনিট পর পর পানিতে ডুবালেই হবে, ইনশাল্লাহ সমস্যা নেই। তো এতটুকুই চোখে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে মেনে চললেই ইনশাল্লাহ খামারিরা উপকৃত হবেন। তো এখন ভ্যাকসিন সংরক্ষণ নিয়ে একটু আলাপ করব। তো ভ্যাকসিন লাইভ হোক বা কিল্ড হোক, দুই ভ্যাকসিনে আমরা মূলত ফ্রিজে নরমালি সংরক্ষণ করব। ভ্যাকসিন কখনোই ডিপে সংরক্ষণ করা উচিত না, কারণ ডিপে সংরক্ষণ করলে ভ্যাকসিনের কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। তো ভ্যাকসিন তাহলে আমরা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষণ করতে পারবো? ভ্যাকসিন আমরা মূলত 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষণ করব। অনেক সময় দেখা যায় যে খামারিরা মুরগিকে ভ্যাকসিন প্রয়োগ করছে, কিন্তু সেই রোগ পরবর্তীতে আবার হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে অনেকে আমরা কুল চেন মেনটেন করি না এবং ভ্যাকসিন পরিবহনের সময়টা আমরা ভ্যাকসিনটাকে নষ্ট করে ফেলি। তো দেখা যায় যে অনেক সময় ভ্যাকসিন আমরা দোকান থেকে কিনে খামারে নিয়ে আসি বা বাড়িতে নিয়ে আসি, সেক্ষেত্রে দেখা যায় ভ্যাকসিনটা আমরা মানে কুল চেন মেনটেন না করেই নিয়ে আসি বা কোনো ভ্যাকসিন ক্যারিয়ার বা কুলিং বক্স ইউজ করি না, সেক্ষেত্রে ভ্যাকসিনটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে আমরা কি করব? ভ্যাকসিনটা অবশ্যই পরিবহনের সময় ডিরেক্ট আপনার বরফের মধ্যে নেওয়া যাবে না। সেক্ষেত্রে ভ্যাকসিন নিতে গেলে আপনার ভ্যাকসিন ক্যারিয়ার ব্যবহার করতে হবে। ভ্যাকসিন ক্যারিয়ারটা হলো ভ্যাকসিন মানে পরিবহনের জন্য বেস্ট। সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে ভ্যাকসিন অনেক সময় একই সাথে বরফের সাথে ডিরেক্ট কন্টাক্টে থাকে। কন্টাক্টে থাকলে ভিতরে লাইভ জীবাণুটা বা যে ভ্যাকসিনের অ্যান্টিজেনটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য কি করব? এখানে আমরা আইসকুল বা মানে থার্মোকুল, আইসকুল এগুলো মানে বরফটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আলাদা ভ্যাকসিনের কন্টাক্ট থেকে একটু আলাদা রাখবো, রেখে এইভাবে ভ্যাকসিনটা আমরা ব্যবহার করতে পারি। অনেক সময় ভ্যাকসিন যে চেম্বারে রাখি, সে চেম্বারে দেখা যায় যে বাড়িতে রান্না করা খাবার বা বিভিন্ন দ্রব্য সামগ্রী রাখা হয়। এটা উচিত না। ভ্যাকসিন চেম্বারে অন্য কোনো কিছু রাখা যাবে না। সেটা খাবার হতে পারে বা অন্য কোনো মানে বাড়ির ব্যবহার্য জিনিসপত্র বা খাবার দ্রব্য হতে পারে, সেগুলো একই চেম্বারে না রাখাটাই ভালো। তো এই বিষয়গুলো আমরা মেনে চলবো ইনশাল্লাহ। মেনে চললে ভ্যাকসিনটা মূলত দিলে ভ্যাকসিনের কার্যকারিতাটা আমরা পাবো। তো এখন আমরা ভ্যাকসিন অকার্যকর হওয়ার বেশ কিছু কারণ নিয়ে একটু আলাপ করতে চাচ্ছি। সেটা প্রথমে যে কারণটা আমরা বলবো সেটা হচ্ছে এমডিএ। এমডিএ কে যদি আমরা সহজ ভাষায় বলি, ম্যাটারনাল ডিরাইভড অ্যান্টিবডি। এই অ্যান্টিবডির কারণে মূলত ভ্যাকসিনটা বডিতে কাজ করতে পারে না, বিশেষ করে গাম্বুরার ভ্যাকসিনটা। মার শরীর থেকে যখন এই অ্যান্টিবডি নিয়ে আসে বাচ্চা, যখন ডিম ফুটে বাচ্চাটা বের হয়, তখন মার শরীর থেকে কিন্তু অ্যান্টিবডি নিয়ে আসে। এই অ্যান্টিবডিটা বিশেষ করে গাম্বুরার ভ্যাকসিন যখন প্রয়োগ করা হয়, গাম্বুরার ভ্যাকসিনের সাথে যে ভাইরাসটা থাকে, যে ইনঅ্যাক্টিভেটেড বা সরি গাম্বুরার ভ্যাকসিনের সাথে যে আপনার দুর্বল অবস্থায় যে জীবিত ভাইরাসটা থাকে, সে ভাইরাসকে ওই ম্যাটারনাল ডিরাইভড অ্যান্টিবডিটা সহজেই নষ্ট করে ফেলতে পারে।
এজন্য গাম্বরোর ভ্যাকসিনটা সাধারণত বডিতে ওইরকম কাজ করে না। কিন্তু এক্ষেত্রে অনেক খামারি প্রশ্ন করে, স্যার তাহলে রানীক্ষেতের জীবাণু শরীরে কেমন করে কাজ করে? এখানেও তো মানে অ্যান্টিবডি আছে, এমডিএ আছে মুরগির বাচ্চার শরীরে। সেক্ষেত্রে রানীক্ষেতের ভ্যাকসিনটা কিভাবে কাজ করে? এক্ষেত্রে মানে উত্তরটা হচ্ছে এরকম যে রানীক্ষেতের যে ভাইরাসটা, অর্থাৎ যে দুর্বল অবস্থায় জীবিত ভাইরাসটা ভ্যাকসিনের মধ্যে থাকে, এটা শ্বাসনালীতে প্রবেশ করে বা এই ভাইরাসকে কিল করতে সহজে পারে না। কে পারে না? এই ম্যাটারনাল ডিরাইভড অ্যান্টিবডিটা সহজে কিল করতে পারে না। এজন্য গাম্বরো ভ্যাকসিনটা কাজ করতে না পারলেও সেক্ষেত্রে কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিনটা অনেক সময় শরীরে কাজ করে। তো অনেক সময় আমরা দেখি যে গাম্বরোর যদি আমরা ভেক্টর ভ্যাকসিন বা ইমিউন কমপ্লেক্স ভ্যাকসিনটা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আবার কাজ করার সম্ভাবনা থাকে। কিন্তু ফিল্ড লেভেলে এই দুইটা ভ্যাকসিন সচরাচর আমরা ইউজ করি না বা করা হয় না। এটা অনেক সময় ব্রিডার ফার্মে বা হ্যাচারিতে ইউজ করা হয়। তো এখন ভ্যাকসিন অকার্যকর হওয়ার আরো বেশ কিছু কারণ আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা বলে থাকি বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা ভ্যাকসিনে কুল চেইন মেনটেন করি না। অনেক সময় দেখা যায় যে ভ্যাকসিন আমরা যেটা ব্যবহার করব সেই ভ্যাকসিনের যে টেম্পারেচারে ব্যবহার করব, টেম্পারেচারটা ম্যাচ করে না। আবহাওয়াজনিত কারণ থাকে। অনেক সময় অধিক গরম বা অধিক ঠান্ডায় আমরা ভ্যাকসিনটা প্রয়োগ করে থাকি। সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতাটা কমে যেতে পারে। আরো একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা যে প্রকৃতিতে যে ভাইরাসের বা ব্যাকটেরিয়ার যে স্ট্রেইনটা থাকে এবং ভাইরাসের মধ্যে যে আমরা ভাইরাসের স্ট্রেইনটা ব্যবহার করি, দুটো স্ট্রেইন যদি ম্যাচ না করে, সেক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিনের কাজ করবে না, এটাই স্বাভাবিক। অনেক সময় আমরা রোগাক্রান্ত মুরগিকে ভ্যাকসিন দিয়ে থাকি, বিশেষ করে মাইকোপ্লাজমোসিস, মাইকোটক্সিকোসিস, মারেক্স, কক্সিডিওসিস, এন্টারাইটিস, এই ডিজিজে আক্রান্ত মুরগিকে সাধারণত ভ্যাকসিন দিলে ভ্যাকসিনটা শরীরে কাজ করতে চায় না। যথাসময়ে যদি আমরা ভ্যাকসিন মিশ্রিত পানি শেষ না করি, সেক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিন কাজ করবে না। সাধারণত শীতের সময় আমরা 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিন মিশ্রিত পানি খাওয়ানোর পরামর্শ দিই, এর মধ্যে শেষ করতে হবে। এবং গরমের সময় যেন 1 ঘন্টার মধ্যেই ভ্যাকসিন মিশ্রিত পানিটা শেষ হয়ে যায়। এই বিষয়গুলো আমরা বিবেচনায় রাখবো। তো পরবর্তী আলোচনাতে আরো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। তো আপনারা ভেটা ফিশের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।